আমি এখন দাঁড়িয়ে আছি, এটি একটি গমের ক্ষেত। এটি চাটমোহর থানার ডিবি গ্রাম ইউনিয়ন দয়রামপুর গ্রাম। এই দেখেন আমার পিছেই দয়রামপুর গ্রাম। আর এই বিলটার নাম হচ্ছে সাইনকে ভাঙার বিল। এই বিলে এবার প্রচুর পরিমাণে গমের আবাদ হয়েছে, রসুনের আবাদ হয়েছে, সরিষার আবাদ হয়েছে। এ আবাদ করার কারণ গত বছর জ্যৈষ্ঠ মাসে এই দয়রামপুর গ্রামে ডিপটি কল যারা ধানের আবাদ করেছিল তারা এই মাঠটায় ধানের খরচ তুলতে পারে নাই, এত পরিমাণে ধানের লস খাইছিল। এর কারণে আমি পাশে দেখাচ্ছি ধুধু করতেছে, পাশেই কিন্তু ধান বিলা। আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম ধান বিলা, খৈরাস, দয়রামপুর, এটার মাঝে হচ্ছে এই বিলটি সাইনকে ভাঙার বিল। তাই আমি বললামই তো যে গত বছর জ্যৈষ্ঠ মাসের ধানের প্রচুর পরিমাণে লস খাওয়ার কারণে এবার দয়রামপুরের কৃষক ভাইরা এই ডিপটি কলের এরিয়া যত জমি আছে এই জমিগুলো এবার এই ডিপটি কলটি বন্ধ করার কারণে এবার অনেক চতিলি অর্থাৎ গম, রসুন, সরিষা এগুলো আবাদ করেছে। তা আমি আপনাদের তুলে ধরছি যে একই জমিতে ধানের আবাদ করার কারণে কৃষকরা লস খাইছে। এবছর প্রচুর পরিমাণে গম বুনিছে, আর এই গমটি কী সুন্দর হয়েছে সেই জিনিসটাই আপনাদের তুলে ধরবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিন্তু আগেই বলেছি যে এবার দয়রামপুর গ্রামের ডিপটি কলের এরিয়া যত জমি ছিল গত বছর জ্যৈষ্ঠ সিজনে লস খাওয়ার কারণে কিন্তু এবার ডিপটি কল বন্ধ রাখছে। বন্ধ রাখার কারণে এবার গম বুনিছে, কেউ সরিষা বুনিছে, কেউ রসুন লাগাইছে। তো এবছর কী যে পরিমাণ গম হয়েছে, এই গম এত সুন্দর যে গম হয়েছে, এখনই যে এত সুন্দর গাছ সেই জিনিসটা আপনাদের আমি তুলে ধরছি। আর এই দেখুন, মুরব্বীরা বলে যে ক্ষেতের কোনা নৌকার বাণিজ্যে, যদি ক্ষেতে ফসল হয় তাহলে এক কানির ফসলও নৌকার বাণিজ্য যে করে সে বাণিজ্যি লোক পারে না এই ক্ষেতের সাথে। দেখুন এত সুন্দর যে গম হয়েছে, সেই গম যদি এত সুন্দর এখনই গাছ হয় তাহলে বুঝুন যে ভবিষ্যতে কি পরিমাণে আপনার এই গমটায় দানা হবে সেই জিনিসটা আমি আপনাদের তুলে ধরবো অবশ্যই পরবর্তী রিপোর্টে। আজকে আমার প্রথম প্রতিবেদন। অবশ্যই আপনারা একই জমিতে কোনো আবাদ না করে অবশ্যই আমাদের গ্রামের কৃষক ভাইয়ের মতো আমাদের মতো অবশ্যই আবাদ চেঞ্জ করুন, নিত্য নতুন আবাদ করুন। কারণ একই জমিতে আবাদ করলে কিন্তু যে কোনো ফসলই অতটা ভালো হয় না। মাটি উর্বর শক্তি কমে যায়, মাটির শক্তি কমে যায়। যতই সার দেন, দস্তা দেন, আপনি জিঙ্ক দেন, বোরন দেন, কোনো তখনই কাজে আসে না। এর একটাই কারণ একই জমিতে বারবার একই ফসল আবাদ করা। তো একই জমিতে একই ফসল আবাদ না করাই ভালো, চেঞ্জ করলে আমার মতে অনেকটা ভালো হয়। কারণ তার প্রমাণ আমি আপনাদের তুলে ধরলাম যে আমাদের গ্রামে গত বছরে দয়রামপুর গ্রাম, ডিবি গ্রাম ইউনিয়ন, চাটমোহর থানার এই দেখুন এই যে গ্রাম, এই গ্রামের ওই অনেক দূর একটি ডিপটি কল আছে। এই ডিপটি কলের আওতায় যত জমি আছে গত বছর কৃষক ভাইরা অনেক পরিমাণে লস খাইছে ধানের আবাদে। কারণ এই ডিপটি কল গাড়ার থেকেই একই জমিতেই ধানের আবাদ, একই জমিতেই ধানের আবাদ, একই জমিতে ধানের আবাদ করতে 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 তো কৃষক ভাইরা লস খাবে, কারণ ধানের ফলন অতটা হয় নাই। তো বছরে সবাই আলোচনা করেছে যে এবার ডিপটি কল বন্ধ থাক, জমিটা ভিন্ন আবাদ করা যাক, ভিন্ন আবাদ করলে দেখা যাক কীরকম ফসল হয়। তো দেখা যাচ্ছে দেখুন আপনারা কৃষক ভাইরা কিন্তু সাকসেস, জমিটাও একটু উলট পালট হলো, আবাদটাও চেঞ্জ হলো। আর এত সুন্দর গম এখনই যদি এত সুন্দর মাটি কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এখনও কিন্তু মাটি দেখা যাচ্ছে না। আর গম কিন্তু একদম কেচি কাটা, দেখুন সমান, মনে হচ্ছে সবে একসাটা। এখনই যদি এই ফসলটা মাটি না দেখা যায় 15 থেকে 20 দিন পর, তাহলে বুঝুন
আর দেখুন যে এই ফসলটি কি পরিমাণ হবে। তো অবশ্যই এই ক্ষেত্রে কি পরিমাণ গম হয় এবং কি পরিমাণে যে দানা, কি পরিমাণ শীষ বের হয়, অবশ্যই আপনাদের আমি তুলে ধরবো। তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালোবাসবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনার ভালোবাসাই আমার আগামী উপরে ওঠার চলার প্রেরণা। তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একই জমিতে যদি কোনো আবাদে, কোনো ফসলে ধরা খান, তাহলে অবশ্যই আবাদটি চেঞ্জ করবেন, ফসলটি চেঞ্জ করবেন, করে নিত্য নতুন যে ফসলগুলি আছে সেইগুলো আবাদ করবেন। তবে অবশ্যই আপনিও সাকসেসফুল হবেন। আর সঠিক নিয়মে, সঠিক সময়, সঠিক প্রয়োগ করবেন। সার আছে, কীটনাশক আছে, পচনের বিষ আছে, আপনার এগুলো সময় মতো প্রয়োগ করলে কিন্তু অনেকটাই ফসল সৌন্দর্য হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।